আমার ঈমান ইসলামের ভাইয়েরা, মহান আল্লাহ বলেন কোরআনে কারীমে সূরা আনফালে 2, 3, 4 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। মহান আল্লাহ বলছেন, প্রকৃত মুমিন, আসল ঈমানদার, হাকিকি ঈমানদার তারাই যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে আল্লাহর স্মরণে। যখন আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তখন তা তাদের ঈমান বাড়িয়ে দেয়। সেই তেলাওয়াত তাদের ঈমানের উন্নতি সাধন করে। এবং প্রকৃত মুমিন যারা, আসল ঈমানদার যারা, তারা তাদের রবের উপর ভরসা করে। তারা সালাত কায়েম করে এবং আল্লাহ যা রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে। এরপর আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হচ্ছে প্রকৃত মুমিন, ওরাই হচ্ছে আসল ঈমানদার। কারা? 1 নাম্বার, যাদের সামনে আল্লাহর আলোচনা করা হলে, যাদের সামনে আল্লাহর জিকির করা হলে, যাদের সামনে আল্লাহকে স্মরণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, আল্লাহকে ভয় করে। 2 নাম্বার, আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করলে তাদের ঈমান বাড়ে। সেই তেলাওয়াত তাদের ঈমান বৃদ্ধি করে, তাদের ঈমানের উন্নতি সাধন করে। 3 নাম্বার, তারা তাদের রবের উপর ভরসা করে। 4 নাম্বার, তারা সালাত কায়েম করে। 5 নাম্বার, তারা আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে। এই 5টা বিষয় বলার পরে আল্লাহ বলছেন, ওরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে উচ্চ মর্যাদা এবং ক্ষমা এবং সম্মানজনক রিজিক। এই বিষয়গুলো তাদের জন্য রয়েছে। আমার সম্মানিত শ্রোতা বন্ধুগণ, এই যে 3টি আয়াত সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত, এই 3টি আয়াতের ব্যাখ্যায় এসেছে আলী ইবনে আবি তালহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এই আয়াতগুলোর ব্যাখ্যায় যে আল মুনাফিকুন লা ইয়াদখুলু কুলুবুহুম শাইউম মিন যিকরিল্লাহ ইনদা আদাই ফারাইদিহি, যে মুনাফিক যারা, তাদের অন্তরে আল্লাহর ফরজ আদায়ের সময়ও আল্লাহর জিকিরের কিছুই তাদের অন্তরে প্রবেশ করে না। আল্লাহর ফরজ সমূহ আদায় করার সময়েও আল্লাহর জিকিরের কিছুই মুনাফিকদের অন্তরে প্রবেশ করে না। ওয়ালা ইউসাল্লুন ওয়ালা ইউমিনুনা বিশাইইন মিন আয়াতিল্লাহ, এবং মুনাফিকেরা আল্লাহর কোন আয়াতের প্রতি ঈমান রাখে না। ওয়ালা ইয়াতাওয়াক্কালুন, আর মুনাফিকেরা আল্লাহর উপর ভরসা করে না। ওয়ালা ইউসাল্লুনা ইযা গাবু, যখন তারা জনসম্মুখে না থাকে, যখন তারা অনুপস্থিত থাকে, মানুষের সামনে না থাকে, তখন তারা নামাজ পড়ে না। মুসলমানদের সাথে থাকলে নিজের পরিচয় গোপন রাখতে মুসলমানদের সাথে নামাজ পড়ে, কিন্তু কারো সাথে না থাকলে আর সে নামাজ আদায় করে না।
ওয়ালা ইউআদ্দুনা যাকাতা আমওয়ালিহিম, আর তারা তাদের মাল সম্পদের যাকাত আদায় করে না। ফাআখবারাল্লাহু তাআলা আন্নাহুম লাইসু বিমুমিনিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এরা আসলে ঈমানদারই না, এদের আসলে ঈমানই নাই, এরা মুমিন না। তারপর ঈমানদারদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে। বললেন যে ঈমানদার হচ্ছে তারাই আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে যাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, অর্থাৎ তারা ভীত সন্ত্রস্ত হয়, তারা ভয় করে, ফলে তারা আল্লাহর ফরজসমূহ আদায় করে। আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয়, সেই তেলাওয়াত তাদের বিশ্বাস ও সত্যায়ন আরো বাড়িয়ে দেয়। তারা তাদের রবের উপর ভরসা করে, অর্থাৎ তারা আল্লাহ ছাড়া অন্য কারো আশায় থাকে না। আল্লাহকে বাদ দিয়ে ঈমানদারেরা অন্য কারো আশায় থাকে না। তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করে না। তারা কেবলমাত্রই আল্লাহকেই উদ্দেশ্য করে। তারা কেবল আল্লাহর কাছেই আশ্রয় চায়। তারা তাদের প্রয়োজন চায় শুধুমাত্র আল্লাহর কাছে। তারা তার দিকেই কেবল আকাঙ্ক্ষা করে। তারা জানে আল্লাহ যা চান, তারা বিশ্বাস করে আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা হয় না। এবং তারা বিশ্বাস করে যে মহান মহিয়ান আল্লাহ তার রাজত্বে একচ্ছত্র কর্তৃত্ববান, তার রাজত্বে অন্য কারো কোনো শরিকানা নেই, অংশীদারিত্ব নেই, তার হুকুমে বাধা দেওয়ার কারো কোনো শক্তি নেই, কেউ এ ধরনের কোনো ক্ষমতা রাখে না। তিনি হিসাব গ্রহণে খুবই দ্রুত তিনি হিসাব গ্রহণকারী। এই জন্য সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আত-তাওয়াক্কুলু আলাল্লাহ জিমাউল ঈমান, যে আল্লাহর উপর ভরসা এটা ঈমানের মূল। আল্লাহর উপর ভরসা এটা কি? ঈমানের মূল। আল্লাহর উপর ভরসার অর্থ বুঝছেন? যে আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে যে ঈমানদারেরা আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে আশা করে না, অন্য কারো কাছে আশায় থাকে না, অন্য কারো কাছে আকাঙ্ক্ষা করে না। আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে ঈমানদারেরা কেবল উদ্দেশ্য করে আল্লাহকেই, আল্লাহর দিকে মনোনিবেশ করে, অন্য কারো দিকে মনোনিবেশ করে না। আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে যে ঈমানদারেরা আশ্রয়স্থল কেবল মনে করে আল্লাহকেই, আশ্রয় নেয় কেবল আল্লাহর। আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে ঈমানদারেরা তাদের প্রয়োজন পূরণ করার জন্য চায় কেবল আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে ঈমানদারেরা বিশ্বাস করে জানে যে আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ যা চান না তা হয় না। ঈমানদারেরা আরো বিশ্বাস করে আল্লাহর রাজত্বে একচ্ছত্র কর্তৃত্ববান তিনি, তার রাজত্বে কারো কোনো অংশীদারিত্ব নেই। ঈমানদারেরা ভরসা করে, এই ভরসার অর্থ হচ্ছে যে তারা এই বিশ্বাস করে যে আল্লাহর হুকুমে বাধা দেওয়ার কেউ নেই। আল্লাহর উপর ভরসার অর্থ হচ্ছে ঈমানদারেরা বিশ্বাস করে হিসাব গ্রহণে আল্লাহ খুবই দ্রুত হিসাব করতে পারে। এই জন্যই সাঈদ ইবনে জুবাইর বলেন, আত-তাওয়াক্কুলু আলাল্লাহ জিমাউল ঈমান, যে আল্লাহর উপর ভরসা এটা হচ্ছে ঈমানের মূল, এটা হচ্ছে ঈমানের জড়, এটা হচ্ছে ঈমানের ভিত্তি, এটাই হচ্ছে ঈমানের মূল কাঠামো। এগুলো হচ্ছে প্রকৃত মুমিনের গুণ, এগুলো হচ্ছে প্রকৃত ঈমানদারের সিফত। এটাই হচ্ছে আসল মুমিনের বৈশিষ্ট্য, যে যখন আল্লাহকে স্মরণ করা হবে, যার সামনে আল্লাহকে স্মরণ করলে পরে তার অন্তর কেঁপে উঠে, আল্লাহকে সে ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলো পালন করে এবং আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো সে বর্জন করে। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি ইচ্ছা করলো যে সে জুলুম করবে, সে ইচ্ছা করলো সে গুনাহ করবে, তাকে বলা হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। যখন তাকে এই কথাটা বলা হলো, তার অন্তরাত্মা কেঁপে উঠল, ফলে সে কি করলো? এই কাজ থেকে সে বিরত থাকলো।
মহান আল্লাহ কুরআনে কারীমের সূরা আলে ইমরানে 135 নম্বর 36 নম্বর আয়াতে বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين। যারা যখন কোনো অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় অথবা নিজেদের উপর জুলুম করে ফেলে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, তারপর আল্লাহর কাছে নিজেদের গুনার জন্য, পাপাচারের জন্য ক্ষমা প্রার্থনা করে। আর আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করবে কে? আর তারা নিজেদের গুনাহের উপর অটল অবিচল থাকে না। জেনে বুঝে ইমানদারেরা নিজের গুনাহের উপর কি থাকে না? অটল অবিচল থাকে না। তার দ্বারা গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পরে সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। গুনাহের উপর অটল অবিচল জেনে বুঝে থাকে না। এদের জন্যই আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন। এই যারা কোনো গুনাহ করে ফেলেছে, কোনো অশ্লীল কাজে জড়িত হয়ে গেছে, তারপর আল্লাহকে স্মরণ করে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে এবং জেনে বুঝে গুনাহের উপর অটল অবিচল থাকে নাই, আল্লাহ এদের পুরস্কার ঘোষণা করছেন যে তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে ক্ষমা এবং রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে, আর আমলকারীদের জন্য উত্তম প্রতিদান। সূরা নাজিআতে 40-41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয়ে যারা নিজেদের প্রবৃত্তিকে দমন করে, নিজেদের প্রবৃত্তিকে খারাপ কাজ থেকে, খারাপ বাসনা থেকে বিরত রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে কেবল জান্নাত। কি করতে হবে? আমি আল্লাহর সামনে দাঁড়াবো, এই যে একটা চিন্তা, এই চিন্তা থেকে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তা থেকে ভয়। আর এই ভয়ে কি করছে? নিজের নফসকে দমন করছে। নিজের নফসে অনেক সময় অনেক উল্টাপাল্টা করতে চায়, কিন্তু শুধু এই ভয়ে যে আমাকে তো একদিন দাঁড়াতে হবে আল্লাহর সামনে, এই ভয়ে শুধুমাত্র নিজের নফসকে সে বিরত রাখে। আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার আশ্রয়স্থল।